আপনাদের মারে যদি মহব্বত করেন আজকে থেকে সুদ খাবেন না। মারা যারা আমার ওয়াজ শুনতেছেন, আপনার সন্তানকে আপনি সুদ খাইতে দিয়েন না। স্ত্রী যারা স্বামীকে বলবেন সুদ খাওয়া যাবে না। একবার ভাবেন, আপনারা সবাই হাত তুললেন, মায়ের সন্তান কিভাবে আপনার দ্বারা এই অপরাধ হয়, যে অপরাধের কারণে মায়ের সাথে জিনা করা হয়। আল্লাহর নবী বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা, যে এলাকায় সুদের কারবার বেড়ে যায়, ইল্লা উখিযু বিসসানা, ওই এলাকায় আল্লাহ খাদ্যের অভাব দেয়, দুর্ভিক্ষ দিয়ে দেয়, ফসল হয় না, ভালো হয় না, ওই এলাকার মধ্যে গজব আর গজব লেগে যায়। এই হাদিসের আরেক অংশে আল্লাহ নবী বলেন, ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশাবা রশা, যে এলাকার মধ্যে ঘুষের কারবার বেড়ে যায়, ইল্লা উখিযু বিররুবি, ওই এলাকার পুরুষগুলা দিন দিন কাপুরুষ হয়ে যায়, কাপুরুষ হয়ে যায়। বিভিন্ন মাহফিলের মধ্যে গেলে অনেকে কয়, হুজুর এটা বললেন না, সেটা বললেন না, অনেক হুজুর এটা বললেন না, সেটা বললেন না, আর কি সে বলবেন তো। কমিটিও ভয় পায়, ইমাম ভয় পায়, খতিব ভয় পায়, বক্তা ভয় পায়, শ্রোতা ভয় পায়। আমি চিন্তা করি, আমরা দেশে একটা চাপাবাজি আছে যে আমরা 90% মুসলমান, এরপর আমাদের দেশে তো ভয় কেন? আমার নবী হাদিসে বইলা দিছে, যেই দেশে ঘোষের কারবার বাড়বে, ওই দেশের পুরুষ দিন দিন মহিলা মার্কা পুরুষ হয়ে যাবে। কাপুরুষ ইল্লা উখিযু বিররুব, পুরুষ কাপুরুষ হবে। হাদিস স্পষ্ট, মুসনাদে আহমদ 17,822 নম্বর হাদিস। 6 নম্বর, যারা সুদ খায় তাদের পেটটা বড় বাড়ির মতো হবে। কিসের মতো হবে? বাড়ির মতো হবে। দলিল ইবনে মাজাহ হাদিস নাম্বার 2273 নম্বর হাদিস, 2273। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাতে আমি যখন মেরাজে গেলাম, একদল মানুষের পাশ দিয়ে আমি চলতে লাগলাম। এই মানুষগুলার দিকে তাকায় দেখলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেটগুলা কিসের মতো? আল্লাহর নবী বলেন, তাকায় দেখলাম, ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজি বুতুনিহিম। আল্লাহর নবী বলেন, তাকায় দেখলাম, তাদের পেটের বাহির থেকে দেখা যায় ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম একদল মানুষ, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, বাড়ির ভিতর বিশাল বড় সাপ দেখা যায়। আমি প্রশ্ন করলাম, মানহা উলা ইয়া জিব্রাইল, জিব্রাইল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হা উলা ই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোরের দল। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। যারা আপনারা সুদ খান, আপনার সুদের টাকা আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বিবির শরীরটা বড় হয়। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীরটা জান্নাতে যাবে না যেই শরীরটা হারাম টাকায় লালিত পালিত হয়। সুদ খান আপনারা যারা, সুদের মাধ্যমে পেটের মধ্যে আপনি বিশাল বড় বড় সাপ আপনি পালতেছেন, আবার আপনার সন্তান, আপনার ছেলে মেয়েটা আপনি জাহান্নামী বানান। এই জায়গায় আপনারা যারা আছেন, আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি। যুবক ভাই, আপনি আপনার বাবাকে বলেন, আব্বা আগে বছরে আপনি 5টা 10টা শার্ট আমাকে দিতেন, এখন এত পরিমাণ শার্ট আমার দরকার নাই, আমাকে আপনি কম দেন, আমরা কম খাবো, কম পরিধান করব। সুদের টাকা কখনোই ধরা যাবে না, সুদ খাওয়া যাবে না। আপনাদের পায়ে ধরি, সুদ খায়েন না। এলাকার বইলরের মানুষ সুদ খায়েন না। জিন্দিগিটা শেষ হয়ে যাচ্ছে, সমাজ ঘর সব শেষ সুদের কারণে। এলো 6 নাম্বার। 7 নাম্বার, আপনারা আমার সামনে যারা আছেন, ওলামায়ে কেরাম স্টেজে যারা আপনারা ছাড়া, আপনারা হাত তুলতে হবে না, এটা সামনের বেয়াদবি দেখা যায়। সামনে যারা আছেন, আমরা সবাই মায়ের সন্তান না? মা, সবাই হাত তোলেন। সবাই মায়ের সন্তান না? আমি এখন একটা হাদিস বলবো, বলার পর হাত নামাবেন, হাত তুলে রাখেন। হাদিস নাম্বার ইবনে মাজাহ 2274 নাম্বার হাদিস, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আর রিবা সাবউনা হুবা, সুদের 70টা শাখা। জোরে বলেন, সুদের শাখা কয়টা? নবী বলেন, আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা, সবচাইতে ছোট শাখা হলো আপন মায়ের সাথে জিনা করা। আপনাদের মারে যদি মহব্বত করেন আজকে থেকে সুদ খাবেন না। মারা যারা আমার ওয়াজ শুনতেছেন, আপনার সন্তানকে আপনি সুদ খাইতে দিয়েন না।
স্ত্রী যারা স্বামীকে বলবেন সুদ খাওয়া যাবে না, একবার ভাবেন, আপনারা সবাই হাত তুললেন, মায়ের সন্তান কিভাবে আপনার দ্বারা এই অপরাধ হয় যে অপরাধের কারণে মায়ের সাথে জিনা করা হয়? হাত নামান সবাই। এই জন্য আমি হাত উঠাইলাম, কারা কারা মায়ের সন্তান। মোহাব্বতের সাথে বলি, যদি সবাই মায়ের সন্তান হই, আজকে থেকে আর সুদের কারবার করা যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? সুদ খাওয়া যাবে না। 7। 8 নাম্বার, সুদ খাওয়া মানে আপনার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। বুখারী শরীফের 2766 নাম্বার হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা অপরাধ থেকে তোমরা বাঁচবা, যেই 7টা অপরাধ তোমাদের দুনিয়াও ধ্বংস করে দেয়, আখিরাত ধ্বংস করে দেয়। জোরে বলেন কয়টা অপরাধ? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। মুখে শিরকি কথা বলা যাবে না, কর্মের মাধ্যমে শিরকি কর্ম করা যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না, বাবার কাছে কিছু চাওয়া যাবে না, মুখের মাধ্যমে অবৈধভাবে বিয়ের আগে একটা ছেলে একটা মেয়েকে বলতে পারবে না আমি তোমাকে ভালোবাসি, বলা যাবে না। কি করা যাবে না? স্বামী তার স্ত্রীকে ভালোবাসে আল্লাহর জন্য, ছেলে তার মাকে ভালোবাসে আল্লাহর জন্য, মা তার ছেলেকে ভালোবাসে আল্লাহর জন্য, ছেলে তার মেয়েকে ভালোবাসে আল্লাহর জন্য, স্ত্রী স্বামীকে ভালোবাসে আল্লাহর জন্য। এবার আপনাদের কাছে আমার জানতে চাওয়া, বলেন বিয়ের আগে অবৈধভাবে একটা ছেলে মেয়েকে ভালোবাসে কার জন্য? হ্যাঁ, মনে রাখবেন, কোন ছেলে কোন মেয়েকে অবৈধভাবে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, এটা আল্লাহর সাথে ভালোবাসা শেয়ার করা হয়। শেয়ারের আরবি শিরিক, শিরিকের বাংলা অংশীদারিত্ব সাব্যস্ত করা, অবৈধভাবে প্রেম করা, এটা শিরিক। সূরা বাকারার 275 নং আয়াতের এক অংশে আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসার পদ্ধতিতে যে লাভ, এই লাভকে আল্লাহ হালাল করেছেন। সুদের পদ্ধতিতে যেই লাভ, এই লাভকে আল্লাহ হারাম করেছেন। সবাই বলেন তো, ব্যবসাকে হালাল করেছেন কে? সুদকে হারাম করেছেন কে? আল্লাহ। হালাল হারামের ক্ষেত্রে 4টা মূলনীতি মনে রাখবেন। 1 নাম্বার, আল্লাহ যা হালাল করেছেন তা কিয়ামত পর্যন্ত হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা কিয়ামত পর্যন্ত হারাম। as-সিলসিলাতুস সহিহা, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির লেখা, হাদিস নাম্বার 2256 নাম্বার হাদিস। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ যা হালাল করেছেন তা হালাল। ওয়া মা হাররামা ফীহি মিন হারামিন ফাহুয়া হারাম, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ যা হারাম করেছেন তা হারাম। 1 নাম্বার মূলনীতি, আল্লাহর হালাল কিয়ামত পর্যন্ত হালাল, আল্লাহর হারাম কিয়ামত পর্যন্ত হারাম। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করার অধিকার, অথবা আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নাই। বুখারী শরীফের 5267 নাম্বার হাদিস, হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামকুসু ইনদা যায়নাব ইবনাতি জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর নবী যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দীর্ঘ সময় অবস্থান করতেন। ওয়াশরাবু ইনদাহা আসালা, তার কাছে মধু পান করতেন, মধু। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবী যায়নবের কাছে দীর্ঘ সময় থাকাটা, এটা আমি আর
আমার আরেক সতীন হাফসা, আমরা দুজন ব্যাপারটা পছন্দ করি নাই। নবী তার এক বিবির কাছে দীর্ঘ সময় থাকে। আম্মা জান আয়েশা বলেন, আমি আর হাফসা তাওয়াসাইতু আনা ওয়া হাফসা, আমি আর হাফসা দুজনে পরামর্শ করলাম। আন্না আইয়াতানা দাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাফসাকে বললাম, হাফসা, নবীজি জয়নবের কাছে যখন অবস্থান করে, জয়নবের কাছ থেকে অবস্থান করার পর আমার অথবা তোমার এই দুইজনের যার কাছে আল্লাহর নবী আগে আসবে, ফালতাকুল ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতাল মাগাফির, আমার কাছে নবী আসলে আমি বলবো, হুজুর আপনি কি মাগাফির খেয়েছেন নাকি? তোমার কাছে তুমিও আসলে বলবা, আপনি কি মাগাফির খেয়েছেন কিনা। মাগাফির বলেন তো কি শব্দটা? মাগাফির, মাগাফির মানে আরবের একটা গন্ধযুক্ত খাদ্য, এটাকে মাগাফির বলা হয়। হাফসা তোমার কাছে নবী আসলে বলবা, হুজুর আপনি কি মাগাফির খেয়েছেন কিনা। আমার কাছে আসলে আমিও বলবো, আপনি কি মাগাফির খেয়েছেন কিনা। তাফসীরের বর্ণনায় আল্লাহ নবী জয়নবের ঘর থেকে বের হওয়ার পর সর্বপ্রথম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা হয়। হযরতে হাফসা বললেন, ইয়া রাসূলুল্লাহ আকালতাল মাগাফির, আপনি কি মাগাফির খেয়েছেন কিনা। আল্লাহ নবী কয়, না আমি মাগাফির খাই নাই। কয়, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে কেন? আল্লাহ নবী জবাব দেয়, অসম্ভব, আমি তো মধু পান করলাম, আমি মাগাফির খাই নাই। কয় না, আপনি মাগাফির খেয়েছেন। মুসলমান ভাইরা কথা বুঝে আসতেছে আপনাদের? আপনি মাগাফির খেয়েছেন, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে। হাফসা বলে, না না মাগাফির খেয়েছেন। নবী কয়, লা শারিবতু আসালান, আমি মধু পান করেছিলাম, আমি খাইছি মধু, তুমি কও মাগাফির। কিন্তু মাগাফিরের গন্ধ আসে। টার্গেট নবীজি যাতে ওনার আরেক বিবির কাছে একটু কম যায়। নবীজি বললেন, হাফসা হালাফতু আল্লাহ আউদা, আমি শপথ করলাম আজকের পর আমি আর কখনো মধু পান করব না। মধু হালাল না হারাম? জোরে বলেন, মধু হালাল না হারাম? মাশাআল্লাহ। নবী একটা হালাল খাদ্যের ব্যাপারে বললেন, আমি আজকের পর আর মধু পান করব না, শপথ করলাম। ওয়ালা তুখবিরি বিযালিকা আহাদা, এই সংবাদটা তুমি আর কাউকে বলবা না। নবীজি যখন বললেন, হাফসা আমি আজকের পর আর মধু পান করব না, 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের 1 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন, কেন আপনি নিজের জন্য তা হারাম করবেন? মধু আমি আল্লাহ আপনার জন্য হালাল করলাম, এই মধু হারাম করার অধিকার দুনিয়ার কারো নাই, এমনকি আপনারও নাই। কিয়ামত পর্যন্ত মানুষের শিক্ষা, আমার আল্লাহর হারাম হালাল করার অধিকার কারো নাই, আমার আল্লাহর হালাল হারাম করার অধিকার কারো নাই। কেউ যদি নিজের গায়ের জোরে বলে আল্লাহর হারাম, এই হারাম না মেনে গায়ের যদি বলে আমি আল্লাহর হারামটা হারাম মানবো না, কেউ যদি গায়ের জোর খাটাইয়া এই কথা কয়, তাহলে বুঝতে হবে এই মানুষগুলা কোরআন হাদিস আর ইসলামের প্রকৃত দুশমন। গায়ের জোরে হারাম আর হালাল আর হালাল আর হারাম, তাহলে এটা আলাদা করা যাবে না। এমনকি আমাদের নবীও করতে পারে নাই। 2 3 নাম্বার, মন দিয়ে শোনেন, আমাদের নবী যা হালাল করেছেন এটাও আল্লাহর হালাল করার মতো হালাল। সুবহানাল্লাহ। আমাদের নবী যা হারাম করেছেন এটাও আল্লাহর হারাম করার মতো হারাম। এই জায়গাটা একটু ভালো করে বুঝেন। ইবনে মাজার হাদিস নাম্বার 12, কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 12। আল্লাহ নবী বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে মানুষ তার সিংহাসনের মধ্যে এইভাবে ভাব নিয়ে বসে থাকবে আর বুঝাইবে আমি কোরআন অনেক বুঝি, হাদিস অনেক বুঝি, এমন একটা ভাব নিবে। নবীজি বলেন,
ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, এই মানুষটার সামনে যদি আমার হাদিস পেশ করা হয়, এই মানুষটা বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? চিল্লা বলেন নাউজুবিল্লাহ। তাদের নাম আহলে কোরআন। বলেন তাদের নাম কি? আহলে কোরআন কারা? যারা বলে শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ। আমরা বলি কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। তো যারা বলে আহলে কোরআন যারা, তারা হাদিস মানার কোনো প্রয়োজনীয়তা মনে করে না। তারা বলবে আমাদের মাঝে কোরআন আছে, আমাদের মাঝে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আমাকে আপনাকে যুক্তি দিবে আর বলবে মা ওয়াজাদনা ফীহি মিন হারাম হারামনা, এই কোরআনের মধ্যে যা হারাম পাবো এটাকে আমরা হারাম হিসাবে গ্রহণ করব। আমি আপনাদের কাছে জানতে চাই কোরআনের হারাম আমরা হারাম মানি কিনা? তো এরাও আপনাকে আমাকে ধোঁকা দিবে, বলবে কোরআনে যা হারাম এটাই হারাম। তো আমরাও তো বলি কোরআনের হারাম তো হারামই। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, আমরা কোরআনের মধ্যে যেটা হালাল পাই এটাকে হালাল হিসাবে গ্রহণ করব, এই কথা তারা বলবে। আমি প্রথমে আপনাদের মুসলমানদের কাছে জানতে চাই, বলেন কোরআনের হালাল আমরা হালাল মানি কিনা? কোরআনের হারাম আমরা হারাম মানি কিনা? তো এরা আমাকে আপনাকে বলবে কোরআনের হালাল থাকতে হাদিসের হালালের দরকার নাই, কোরআনের হারাম থাকতে হাদিসের হারামের কোনো দরকার নাই। আল্লাহর নবী বলেন আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, এদেরকে জানায় দাও আমি নবী যেটাকে হারাম করি আমার হারাম করাটা আল্লাহর হারাম করার মতো হয়ে যায়। আমার হারাম এটা আল্লাহর হারাম করার মতো আমাদের নবীজি বলেন। আহলে কোরআন যারা বলে হাদিসের দরকার নাই, তাদের টার্গেট হলো উম্মত যেন নামাজ না পড়ে, কারণ হাদিসের মধ্যে আছে জোহরের নামাজ 4 রাকাত, ফজর 2 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। এই কথাগুলা কোরআনের কোন আয়াতে লেখা নাই। ফজর নামাজ যে 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, কোরআনের কোন আয়াতের মধ্যে লেখা নাই। আসরের নামাজ 4 রাকাত, কোরআনের কোন আয়াতে লেখা নাই। মাগরিবের নামাজ 3 রাকাত, কোরআনের কোন আয়াতের মধ্যে লেখা নাই। এশার নামাজ 4 রাকাত, কোরআনের কোনো আয়াতে লেখা নাই। তাদের টার্গেট হলো আপনাকে বলবে কোরআন মানলেই চলবে, হাদিস মানার দরকার নাই। তাদের ধান্দা হলো তারা নিজেরাও নামাজ পড়বে না, উম্মতকেও নামাজ থেকে দূরে সরাইতে চায়। এটা তাদের টার্গেট। কারণ কোরআন মানলে নামাজ পড়া লাগে না, শুধু কোরআন মানলে ফজরের নামাজ যে 2 রাকাত এটা তো কোরআনের কোথাও নাই। তাই শুধু কোরআন মানার স্লোগান দিলে ফজর পড়া লাগবে না, জোহর পড়া লাগবে না। প্রিয় মুসলমান ভাইয়ারা, এতটুকু কথা কি আপনাদের বুঝে আসছে? তাহলে 1 নাম্বার আল্লাহর হালাল হালাল, আল্লাহর হারাম হারাম। 2 নাম্বার আল্লাহর হালালকে হারাম করার অধিকার অথবা আল্লাহর হারামকে হালাল করার অধিকার পৃথিবীর কারো নাই। 3 নাম্বার আমাদের নবীজির হালাল এটা আল্লাহর হালালের মতো হালাল, আমাদের নবীজির হারাম এটাও আল্লাহর হারামের মতো হারাম। 4 নাম্বার হালাল আর হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট, সন্দেহযুক্ত। এই জিনিসগুলা থেকেও বেঁচে থাকা। এটা বলার আগে একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। আপনারা দেশে ধান ক্ষেত আসেনি? ধান ক্ষেত, ধান ক্ষেতের মালিক, গম ক্ষেতের মালিক, ওনার ধান ক্ষেতের পাশ দিয়ে অথবা গম ক্ষেতের আইল দিয়ে 3-4টা 10-12টা বকরি নিয়ে হাঁটতেছে। ধান ক্ষেত আর গম ক্ষেতের মালিক এই যে বকরি নিয়ে হাঁটতেছে, এটা সহ্য করবে? কেন? কারণ একটা বকরি সম্ভাবনা আছে ছুঁইটা গিয়ে তার ধান খেতে মুখ দিয়ে ধান খেয়ে ফেলার সম্ভাবনা আছে। এই জন্য মালিক কখনো চায় না যে ধান খেতে গিয়ে এই ছাগল ধান খাক, গম খাক। এতটুকু কথা কি আপনাদের বুঝে আসছে? তাহলে হাদিস বুঝবেন। বুখারী শরীফের 52 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিন। আল্লাহর নবী বলেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত। হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট, সন্দেহযুক্ত। লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। আল্লাহর নবী বলেন এই যে সন্দেহযুক্ত বিষয়গুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ জানে না।
নবী বলেন ফামানিত্তাকাল মুশাব্বাহাত, সন্দেহযুক্ত জিনিস থেকে যারা তোমরা বেঁচে থাকতে পারবা, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, তার মর্যাদা আর তার ধর্ম আল্লাহ হেফাজত করে নেয়। আপনি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচেন, আপনার ধর্ম বাঁচবে, আপনার মর্যাদা বাঁচবে, আপনার ধর্ম ঠিক থাকবে, আপনার মর্যাদা ঠিক থাকবে যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচেন। এবার আল্লাহর নবী বলেন ওয়ামান ওয়াকা ফিল মুশাব্বাহাত, সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যদি কেউ লিপ্ত হয়, এই ব্যক্তির দৃষ্টান্ত হলো কারাইন ইয়ারআ হাওলাল হিমা, এই ব্যক্তির দৃষ্টান্ত ওই রাখালের মতো, যেই রাখাল কোন বাদশার বাড়ির সামনে দিয়ে ছাগল চড়ায়। কোন রাখাল বাদশার বাড়ির সামনে দিয়ে মেষ চড়ায়, ছাগল চড়ায়, বাদশার বাড়ির সামনে লেখা এই বাড়ির মধ্যে যেন কোনো ছাগল মেষ ঢুকতে না পারে, এই কথাটা লেখা। এরপরেও রাখাল যখন ছাগল চড়ায়, বাদশার হুকুম অমান্য করে, ছাগল 10-12টা নিয়ে বাদশার বাড়ির সামনে দিয়ে যায়, বলেন আপনারা 1-2টা ছাগল বাদশার বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ নবী বলেন তুমি যখন সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হইবা, সম্ভাবনা আছে ওই সন্দেহ তোমাকে হারামের মধ্যে লিপ্ত করবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবী বলেন শোনো, ইন্না লিকুল্লি মালিকিন হিমা, দুনিয়ার সব রাজা বাদশাদের একটা সীমানা আছে। ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর সীমানা হলো নিষিদ্ধ যত বিষয় দুনিয়ার মধ্যে আছে, এই নিষিদ্ধ বিষয় থেকে তোমরা দূরে থাকবা। তাহলে বলেন আল্লাহর নিষিদ্ধ জিনিস তো করাই যাবে না। আল্লাহর নবী কয় কোন সন্দেহের মধ্যে যাবা না, গেলে তুমি আল্লাহর নিষেধাজ্ঞার মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা। ইসলামের নাম দিয়ে কোন মানুষ হারাম কোন একটা কোম্পানি খুললো আর বললো এই জায়গায় কোনো হারাম নাই, হারাম নাই, এরপরে উলামায়ে কেরাম যাচাই করে বাছাই করে বললো না এই জায়গায় হারামের সম্ভাবনা আছে। এবার আপনি বারবার উলামায়ে কেরামকে প্রশ্ন করেন হুজুর ওই গ্রুপের থাকলে আমাদের কোনো সমস্যা আছে কিনা? যখন আপনি দেখবেন উলামায়ে কেরাম কোনো বিষয়ের ব্যাপারে কথা বলে, বুঝতে হবে এই জায়গায় সন্দেহ ঢুকে গেছে। এখন আপনার উচিত হলো এই সন্দেহযুক্ত জিনিস থেকে দূরে থাকা, অন্যথায় হারামের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদের সকলকে হারাম হালাল বেছে সন্দেহযুক্ত জিনিস থেকেও যেন বেঁচে থাকতে পারি তৌফিক দান করেন, বলেন আমিন। 4টা কথা। 1 নাম্বার আল্লাহর হালাল, আল্লাহর হারাম। 2 নাম্বার আল্লাহর হালালকে হারাম করা, আল্লাহর হারামকে হালাল করার অধিকার কারো নাই। 3 নাম্বার আমাদের নবীর হালাল আল্লাহর হালালের মতো হালাল, আমাদের নবীর হারাম আল্লাহর হারামের মতো হারাম। 4 নাম্বার হালাল হারামের মাঝে কিছু অস্পষ্ট বিষয়, এইগুলা থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাকে আপনাদেরকে আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকতে যেন পারি আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আপনাদের কাছে জানতে চাই ব্যবসার লাভ হালাল, এই হালাল টাকার কোরআনের মধ্যে আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ, আমি ব্যবসা হালাল করলাম। আওয়াজ দিয়ে বলেন ব্যবসা হালাল করেছেন কে? ওয়া হাররামার রিবা, সুদ আমি আল্লাহ হারাম করলাম। ব্যবসা হালাল করেছেন আল্লাহ, সুদ হারাম করেছেন আল্লাহ। এই কথাটা মনে রাখলে সামনের আলোচনায় আমরা আগাইতে পারি। আলোচনা শুনবেন তো? এমন এক বিষয়ের আলোচনা করতেছি আমি আজকে, আল্লাহ জানে কি ঘটনা ঘটে। তাহলে 275 নাম্বার আয়াত থেকে জানলাম ব্যবসা হালাল, সুদ হারাম। এবার 278-এ আসি। 278 মানে যে আয়াত আমি পড়ছি, এই আয়াতে আল্লাহ বলেন কি বলেন? আল্লাহ এই আয়াত জানার আগে একটা প্রেক্ষাপট ভূমিকা জানি। মক্কার 2 গোত্র, এক গোত্রের নাম সাকিফ, আরেক গোত্রের নাম মাখজুমি। এই 2 গোত্র মক্কার, একটার নাম সাকিফ আর একটার নাম মাখজুমি গোত্র। কানা রিবান বাইনাহুম ফিল জাহিলিয়া, এই 2 গোত্রের মাঝে মূর্খতার যুগে সুদের কারবার ছিল তাদের মাঝে। এতটুকুই কথা বুঝে আসছে? সুদের কারবার। ফালাম্মা জাআল ইসলাম দাখালু ফি, ইসলামের দাওয়াত পাওয়ার পর সাকিব গোত্র মাখজুমি গোত্র উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।
মাথাটা একটু খাটান। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সাকিব গোত্র মাখজুমি গোত্র অমুসলমান অবস্থায় সুদের কারবার করত, এখন তারা উভয় গোত্র মুসলমান। আবার জিজ্ঞাসা করি, সাকিব গোত্র আর মাখজুমি গোত্র অমুসলমান অবস্থায় সুদের কারবার করেছিল, এখন তাদের অবস্থানটা কি অমুসলমান না মুসলমান? এতটুকু বুঝে আসছে? আমার আলোচনা বুঝতে হবে। আমার আলোচনা কানের সুদ দিয়ে না, দিলের মধ্যে ঢুকান। আপনারা বুঝতে হবে, না বুঝলে যে কেউ জিজ্ঞাসা করবেন, আল্লাহর হস্তে ক্লাসের মতো বুঝার চেষ্টা করবেন। সাকিব গোত্র মাখজুমি গোত্র উভয় গোত্র মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে গিয়ে কয়, আমাদের বাকি সুদের টাকাগুলা দাও। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো, যারা সুদের টাকা চাইলো তারা কি মুসলমান না অমুসলমান? মাশাআল্লাহ, আপনারা আলোচনা বুঝতেছেন। তাহলে এবার আমি খুশি মনে আলোচনা করা যাবে। তাহলে সাকিব গোত্র সুদের টাকা চাইলো, তারা কি মুসলমান না অমুসলমান? এবার দেখি আরেকটা, যাদের কাছে চাইলো তারা কি মুসলমান না অমুসলমান? মুসলমান। মাশাআল্লাহ। একদল মুসলমান কয়, সুদের বাকি টাকাগুলা দাও। মাখজুমি গোত্র তারাও মুসলমান, তারা জবাব দেয়, লা নুতির রিবা ফিল ইসলাম, ইসলাম গ্রহণ করেছি আমরা সুদের টাকা দিমু না। একদল মুসলমান কয় দাও, আর একদল মুসলমান কয় না, দিমু না। দুই দল মুসলমানের মাঝে বিশাল বড় ঝগড়ার সম্ভাবনা। কাতাবা আত্তাব ইবনু আসিদ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্তাব ইবনে আসিদ আল্লাহর নবীর কাছে একটা চিঠি লিখলেন। যিনি চিঠিটা লিখলেন তার নাম আত্তাব ইবনে আসিদ। নবীর কাছে চিঠি পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাকিব গোত্র মুসলমান, মাখজুমি গোত্র মুসলমান, একদল মুসলমান আর একদল মুসলমান নে কয় সুদের টাকা দাও। আল্লাহ নবী চিঠি পড়ে শোনাইতেছে নবীজিকে। নবীজি যখন চিঠি পড়তে থাকলেন, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 278 এবং 279 নাম্বার আয়াত আল্লাহ নাযিল করে দেন। বুঝে আসছে? তাহলে এবার বলা যায় 278 নাম্বার আয়াতটা কি? আয়াত বলার পরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। এই আয়াত থেকে আমার আপনাদেরকে কি বলার? আবার বলছি, এই আয়াত নাযিল করছে সাকিব গোত্রের জন্য আর মাখজুমি গোত্রের জন্য। তো এই আয়াত থেকে আমি এই ত্রিশালের বৈরোর বাসিনী কি কমু, এটা আপনারা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী আপনি তাদেরকে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে সাকিব গোত্র তোমরাও ঈমানদার, হে মাখজুমি গোত্র তোমরাও ঈমানদার। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। এবার আমি আপনাদেরকে বলি, ইন কুনতুম মুমিনিন অর্থ তোমরা যদি ঈমানদার হও। আমি আবার বলছি, ইন কুনতুম মুমিনিন অর্থ তোমরা যদি ঈমানদার হও। এবার আমি আয়াতটা পড়ি, আপনারা অনুবাদটা করবেন। বলেন তো, ইন কুনতুম মুমিনিন অর্থ কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আপনারা বলেন, আমরা যদি ঈমানদার হই। সবাই বলেন। আল্লাহ বলেন, তোমরা যদি ঈমানদার হও তাহলে আজকের আগের সুদের কারবার সব ছেড়ে দাও। আপনারা ঈমানদার? হ্যাঁ, আল্লাহ বলেন, যদি ঈমানদার হও আজকের আগের যত সুদের কারবার সব সুদের কারবার তোমরা ছেড়ে দাও। সাকিব গোত্র আর মাখজুমি গোত্রের কাছে এই আয়াত আসার পর সাকিব গোত্র মাখজুমি গোত্র কয়, সর্বনাশ। আল্লাহ বলছে যদি তোমরা ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। সাথে সাথে তারা কয়, না তুবু ইলাল্লাহ, এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে তওবা করলাম, আগের সুদের সব কারবার ছেড়ে দিলাম। তাহলে তারা সুদের কারবার ছেড়ে দেয়। এবার আপনাদেরকে আমার বলা, আমাকে আল্লাহর নবীর একজন ওয়ারিস হিসাবে আপনাদের কাছে আল্লাহ আমাকে পাঠাইলেন আর বলে দিলেন, আরিফ বিন হাবিব, এই বৈলরের মানুষগুলারে জানায় দাও, তোমরা যদি ঈমানদার হও তাহলে তোমরা সুদের কারবার ছেড়ে দাও। কিসের কারবার? সুদের কারবার ছেড়ে দাও। তাহলে সুদ আমরা খাওয়া যাবে? হালাল না হারাম? আরো জোরে বলেন, সুদ হালাল না হারাম? আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সুদের ব্যাপারে আর কথা বলা দরকার আছে? এতটুকু যথেষ্ট না?
তাহলে হালাল হারামের 4 মূলনীতির আলোকে আমরা বুঝতে পারলাম সুদ এটা হারাম। এই হারামটা কি খাওয়া যাবে? আল্লাহ আমাকে আপনাকে সেই এলাকার সকলকে যেন সুদ মুক্ত একটা সমাজ গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে অন্য আলোচনায় যাওয়া যায়? সবাই বলেন যাওয়া যায়? না, আমি তো সুদের আলোচনাই করবো। আমি দেখলাম কি করে, সুদের আলোচনা তো শুরু হয়নি। কি হয় নাই? শুরু খালি গণবেন কি কই। সুদ যারা খায় তারা ভয়াবহ 12টা অবস্থা মনে রাখবেন। জোরে বলেন কয়টা? সবাই একসাথে। সুদ যারা খায় আর যারা না খায় সবাই কয়টা অবস্থা মনে রাখবো? এই মুহূর্ত থেকে কেউ আর উঠবেন না, উঠলেই সন্দেহ লাগবে। ঠিক আছে, উঠেন না। বলেন তো সুদের কয়টা ভয়াবহ অবস্থা? 1 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও তাহলে আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। আল্লাহ বলেন যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। বৈলরের মুসলমান, আপনাদের পায়ে ধরে বলি আমি, আল্লাহ আর আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, এটা ভয়ঙ্কর কথা। আজকে আমি আলোচনা করার পর যারা এই সুদের কারবারে লিপ্ত থাকবেন, আল্লাহ বুঝাইতে চায়, বান্দা তুমি আলোচনাটা শোনার পরেও যদি সুদের কারবার করো তাহলে কেমন যেন তুমি এখনো আমি আল্লাহ আর আমার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণায় তুমি এখনো রাজি আছো। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, ইউকালু লি আকিলির রিবা ইয়াউমাল কিয়ামা খুদ সিলাহাকা লিল হার। কিয়ামতের ময়দানে সুদখোরকে আল্লাহ বলবে, সুদখোর তুমি তোমার অস্ত্র নাও আমি আল্লাহর সাথে আর আমার নবীর সাথে লড়াই করার জন্য। সুদখোরের অস্ত্র কি? দুনিয়ার মধ্যে সুদ খাওয়া অবস্থায় আপনার যদি মারা হয়, মৃত্যু হয়, আপনি তওবা করার আগে সুদী অবস্থায় যদি আপনার মরণ হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তুমি তোমার সুদ নামক অস্ত্রটা ধারণ করো, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য তুমি তৈরি হয়ে যাও, আমার নবীর সাথে লড়াই করার জন্য তুমি তৈরি হয়ে যাও। তোমার অস্ত্র নেও আমার সাথে লড়াই করার জন্য, আমার নবীর সাথে লড়াই করার জন্য তুমি তোমার অস্ত্রটা নাও। আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আর তার নবীর সাথে লড়াই করার ক্ষমতা কারো আছে? তাহলে সুদের কারবার ছেড়ে দিব আমরা। 1 নাম্বার, কার সাথে লড়াই করা? সুদ খাওয়া মানে আল্লাহ আর আল্লাহ নবীর সাথে লড়াই করা। 2 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে পাগল অবস্থায় উঠবে। বলেন নাউজুবিল্লাহ। যারা সুদ খায় তারা পাগল অবস্থায় উঠবে কিয়ামতের মাঠে। সূরা বাকারা আয়াত নাম্বার 275 আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। এই আয়াতের অর্থ, এই আয়াত পূর্ব আপনারা অনুবাদ করবেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। আবার আল্লাযীনা ইয়াকুলুনার রিবা হয় নাই, সব দিক থেকে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। এইটা আগে করলেন না এই আওয়াজটা? আবার হ্যাঁ, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। মাশাআল্লাহ। কি হবে তারা? লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে এইগুলা কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দিছে। বলেন নাউজুবিল্লাহ। সুদখোরকে কিয়ামতের ময়দানে দেখলেই মনে হবে শয়তান তারে পাগল বানায়া দিছে। ভালো করে মনে রাখবেন, আমাদের দেশে অথবা সারা দুনিয়ার কোন কোট প্যান্ট টাইওয়ালা যদি বলে সুদ এটা সামান্য অল্প সুদ, কোনো ব্যাপার না, গ্রামগঞ্জের সামান্য 5-10 টাকার সুদ এইগুলা কোনো ব্যাপার না, ডক্টর ইউনুসের মতো যদি কেউ বলে গ্রামগঞ্জের ক্ষুদ্র ঋণ, এই ঋণগুলা কোনো ব্যাপার না, সুদের মধ্যে এইগুলা কোনো সমস্যা না, সে যত বড় ডক্টর হোক, আমরা বলবো তুমি দুনিয়ায় থাইকাও তুমি শয়তানের দ্বারা তুমি পাগল, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়াতে যদি কেউ বলে সুদ এটা ব্যাপার না, সামান্য কিছু খাওয়া, কেউ যদি ইসলামের লেবাস লাগায় আর ওই জায়গায় বলে এই জায়গায় সুদ কম দেওয়া হয়, কিসের লেবাস লাগায়?
ইসলামের লেবাস, ইসলামের নাম দিয়ে যদি বলে এই জায়গায় তুলনামূলক সুদ কম দেওয়া হয়, আর যদি এই কথা বলে আমাদের এই জায়গায় হালাল ভাবে ব্যবসা পরিচালিত হয়, আবার সুদের কারবার হয়, বুঝতে হবে এই মানুষগুলা হলো মুনাফিক মার্কা শয়তান। ইসলামের লেবাস দিয়ে সুদ, কথা বুঝে আসছে? এক নাম্বার সুদ খাওয়া, আল্লাহ আল্লাহ নবীর সাথে লড়াই করা। দুই নাম্বার সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠা। এবার আমার দিকে তাকান। তিন নাম্বার সুদ খাওয়া মানে আপনার গলাটা এইভাবে চেপে ধরবে কেউ, এইভাবে জোরে চেপে ধরবে, আসলে কিন্তু কেউ ধরবে না। সুদখোর যখন কিয়ামতের মাঠে উঠবে তখন তাকে দেখলেই মনে হবে কেউ তার গলাটা এইভাবে চাপ দিয়ে ধরছে, মনে হয় যে ফাঁসি লাগাইতেছে। আর ফাঁস দেওয়া রুগীদের মতো কিয়ামতের মাঠে সুদখোর উঠবে, তার গলাটায় মনে হবে কেউ ফাঁসি দিতেছে, এইভাবে ফাঁস হা হা করতে করতে জিহ্বাটা বের হয়ে থাকবে, এইভাবে সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। ওমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেকটা বর্ণনা, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা, কিয়ামতের ময়দানে সুদখোর পাগল অবস্থায় উঠবে এবং তার গলাটা কেউ চেপে ধরছে এমন অবস্থায় উঠবে। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার জানতে পারলাম সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে আপনার গলাটা ফাঁসির রোগীদের মতো চেপে ধরে এমন অবস্থায় ওঠা। 4 নাম্বার যারা সুদ খায় তারা আপনাদের এলাকার জন্য আল্লাহর আযাব আসমান থেকে টাইনা নিয়ে আসে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 4 নাম্বার যারা সুদ খায় আসমান থেকে তারা আযাব টাইনা নিয়ে আসে। এই জায়গা একটু তাড়াতাড়ি শোনেন। তাহলে আপনাদের এলাকার নাম বৈলর, এই বৈলরের মানুষগুলা এই কথাটা মন দিয়ে শোনেন। আপনাদের এই বৈলরে আল্লাহ আযাব দিতে চায় না, সুদখোররা আযাবটা দুনিয়াতে টাইনা নেয়। হাদিস দিয়ে দলিল দেই, সহিহ তারগীব ওয়া তারহিব 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা যাহারার রিবা ওয়াজ জিনা ফি ক্বরিয়া, কোন গ্রামের মধ্যে যখন 2টা অপরাধ বেশি হয়, আওয়াজ দিয়ে বলেন কোন এলাকায় কয়টা অপরাধ যখন বেশি হয়? এই বৈলরের মধ্যে যদি কয়টা অপরাধ বেশি হয় বলেন? আল্লাহ নবী বলেন, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মধ্যে সুদখোররা আর জিনাকারীরা 1 নাম্বার অপরাধের নাম হলো সুদ খাওয়া, 2 নাম্বার হলো জিনা করা। এই সুদখোর আর জিনাকারীরা আপনাদের এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝাইতে চাইলাম? সুদ খাওয়া আপনাদের এলাকার নিরপরাধ মানুষগুলোর উপর আযাব আসে সুদখোরদের কারণে। যারা সুদ খায় তাদেরকে চিহ্নিত করেন, করার পর বলবেন, এ সুদখোরের দল, হয়তো সুদ খাওয়া ছেড়ে দাও, না হয় আমাদের এলাকা ছেড়ে পালাও, আমাদেরকে আল্লাহর গজব থেকে বাঁচাও। সত্যি বলছি। 5 নাম্বার যারা সুদ খায় তাদের কারণে আপনাদের এলাকায় ফসল ভালো হবে না। গত বছর লাউ ধরছে গাছে 60টা, এবার 5টাও ধরবে না সুদখোরদের কারণে। বাচ্চা মায়ের বুকের দুধ পান করতে পারবে না। এ সুদখোর জবাব দেন, বাচ্চার কি দোষ? আপনার কারণে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। 5 নাম্বার সুদখোরের কারণে আল্লাহ দুর্ভিক্ষ দেয় এলাকায়। দলিল মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 17822 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা, যে এলাকায় সুদের কারবার বেড়ে যায়, ইল্লা উখিযু বিসসানা, ওই এলাকায় আল্লাহ খাদ্যের অভাব দেয়, দুর্ভিক্ষ দিয়ে দেয়, ফসল হয় না, ভালো হয় না, ওই এলাকার মধ্যে গজব আর গজব লেগে যায়। এই হাদিসের আরেক অংশে আল্লাহ নবী বলেন, ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশাবা রশা, যে এলাকার মধ্যে ঘুষের কারবার বেড়ে যায়, ইল্লা উখিযু বিররুবি, ওই এলাকার পুরুষগুলা দিন দিন কাপুরুষ হয়ে যায়, কাপুরুষ হয়ে যায়। বিভিন্ন মাহফিলের মধ্যে গেলে অনেকে কয়, হুজুর এটা বললেন না, সেটা বললেন না, অনেক হুজুর এটা বললেন না, সেটা বললেন না, আর কি সে বলবেন তো। কমিটিও ভয় পায়, ইমাম ভয় পায়, খতিব ভয় পায়, বক্তা ভয় পায়, শ্রোতা ভয় পায়। আমি চিন্তা করি আমরা দেশে একটা চাপাবাজি আছে যে আমরা 90% মুসলমান, এরপরে আমাদের দেশে তো ভয় কেন? আমার নবী হাদিসে বইলা দিছে, যেই দেশে ঘোষের কারবার বাড়বে ওই দেশের পুরুষ দিন দিন মহিলা মার্কা পুরুষ হয়ে যাবে। কাপুরুষ রোগ, পুরুষ কাপুরুষ হবে। হাদিস স্পষ্ট, মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। 6 নম্বর
যারা সুদ খায় তাদের পেটটা বড় বাড়ির মতো হবে। কিসের মতো হবে? বাড়ির মতো হবে। দলিল ইবনে মাজাহ হাদিস নাম্বার 2273 নাম্বার হাদিস 2273। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন। মেরাজের রাতে আমি যখন মেরাজে গেলাম, একদল মানুষের পাশ দিয়ে আমি চলতে লাগলাম। এই মানুষগুলার দিকে তাকায় দেখলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেটগুলা কিসের মতো? আল্লাহর নবী বলেন, তাকায় দেখলাম, ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজি বুতুনিহিম। আল্লাহর নবী বলেন, তাকায় দেখলাম তাদের পেটের বাহির থেকে দেখা যায় ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম একদল মানুষ, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো, বাড়ির ভিতর বিশাল বড় সাপ দেখা যায়। আমি প্রশ্ন করলাম, মানহা উলা ইয়া জিব্রাইল, জিব্রাইল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হা উলা ই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোরের দল। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। যারা আপনারা সুদ খান, আপনার সুদের টাকা আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বিবির শরীরটা বড় হয়। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীরটা জান্নাতে যাবে না যেই শরীরটা হারাম টাকায় লালিত পালিত হয়। সুদ খান আপনারা যারা, সুদের মাধ্যমে পেটের মধ্যে আপনি বিশাল বড় বড় সাপ আপনি পালতেছেন, আবার আপনার সন্তান, আপনার ছেলে মেয়েটা আপনি জাহান্নামী বানান। এই জায়গায় আপনারা যারা আছেন, আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি। যুবক ভাই, আপনি আপনার বাবাকে বলেন, আব্বা আগে বছরে আপনি 5টা 10টা শার্ট আমাকে দিতেন, এখন এত পরিমাণ শার্ট আমার দরকার নাই, আমাকে আপনি কম দেন, আমরা কম খাবো, কম পরিধান করব। সুদের টাকা কখনোই ধরা যাবে না, সুদ খাওয়া যাবে না। আপনাদের পায়ে ধরি, সুদ খায়েন না। এলাকার বইলরের মানুষ সুদ খায়েন না। জিন্দিগিটা শেষ হয়ে যাচ্ছে, সমাজ ঘর সব শেষ সুদের কারণে। এলো 6 নাম্বার। 7 নাম্বার, আপনারা আমার সামনে যারা আছেন, ওলামায়ে কেরাম স্টেজে যারা আপনারা ছাড়া, আপনারা হাত তুলতে হবে না, এটা সামনের বেয়াদবি দেখা যায়। সামনে যারা আছেন, আমরা সবাই মায়ের সন্তান না? মা, সবাই হাত তোলেন। সবাই মায়ের সন্তান না? আমি এখন একটা হাদিস বলবো, বলার পর হাত নামাবেন, হাত তুলে রাখেন। হাদিস নাম্বার ইবনে মাজাহ 2274 নাম্বার হাদিস। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আর রিবা সাবউনা হুবা, সুদের 70টা শাখা। জোরে বলেন, সুদের শাখা কয়টা? নবী বলেন, আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা, সবচাইতে ছোট শাখা হলো আপন মায়ের সাথে জিনা করা। আপনাদের মারে যদি মহব্বত করেন, আজকে থেকে সুদ খাবেন না। মারা যারা আমার ওয়াজ শুনতেছেন, আপনার সন্তানকে আপনি সুদ খাইতে দিয়েন না। স্ত্রী যারা স্বামীকে বলবেন সুদ খাওয়া যাবে না। একবার ভাবেন, আপনারা সবাই হাত তুললেন, মায়ের সন্তান, কিভাবে আপনার দ্বারা এই অপরাধ হয়, যে অপরাধের কারণে মায়ের সাথে জিনা করা হয়। হাত নামান সবাই। এই জন্য আমি হাত উঠাইলাম, কারা কারা মায়ের সন্তান। মোহাব্বতের সাথে বলি, যদি সবাই মায়ের সন্তান হই, আজকে থেকে আর সুদের কারবার করা যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? সুদ খাওয়া যাবে না। 7। 8 নাম্বার, সুদ খাওয়া মানে আপনার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। বুখারী শরীফের 2766 নাম্বার হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা অপরাধ থেকে তোমরা বাঁচবা, যেই 7টা অপরাধ তোমাদের দুনিয়াও ধ্বংস করে দেয়, আখিরাত ধ্বংস করে দেয়। জোরে বলেন কয়টা অপরাধ? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। মুখে শিরকি কথা বলা যাবে না, কর্মের মাধ্যমে শিরকি কর্ম করা যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না, বাবার কাছে কিছু চাওয়া যাবে না, মুখের মাধ্যমে অবৈধভাবে বিয়ের আগে একটা ছেলে একটা মেয়েকে বলতে পারবে না আমি তোমাকে ভালোবাসি, বলা যাবে না। কি করা যাবে না?
স্বামী তার স্ত্রীকে ভালোবাসে আল্লাহর জন্য, ছেলে তার মাকে ভালোবাসে আল্লাহর জন্য, মা তার ছেলেকে ভালোবাসে আল্লাহর জন্য, ছেলে তার মেয়েকে ভালোবাসে আল্লাহর জন্য, স্ত্রী স্বামীকে ভালোবাসে আল্লাহর জন্য। এবার আপনাদের কাছে আমার জানতে চাওয়া, বলেন বিয়ের আগে অবৈধভাবে একটা ছেলে মেয়েকে ভালোবাসে কার জন্য? হ্যাঁ, মনে রাখবেন, কোনো ছেলে কোনো মেয়েকে অবৈধভাবে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, এটা আল্লাহর সাথে ভালোবাসা শেয়ার করা হয়। শেয়ারের আরবি শিরিক, শিরিকের বাংলা অংশীদারিত্ব সাব্যস্ত করা, অবৈধভাবে প্রেম করা, এটা শিরিক। কি এক কথা আজকে বললাম, ঠিক না? এটা শোনেন নাই কিন্তু, যে প্রেম করা যে শিরিক। প্রেমে একটা ছেলে মেয়েকে বলে আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা আরেক জায়গায় অংশীদারিত্ব করলেন। আল্লাহর সাথে, সাথে, এই সাথের আরবি শেয়ার, শেয়ার সাথের ইংলিশ শেয়ার, এই শেয়ারের আরবি শিরিক। শিরক, শেয়ার, অংশীদারিত্ব। আপনি আল্লাহর সাথে কাউকে ভালোবাসতে পারেন না। মেয়েকে ভালোবাসি আমি আমার মেয়েকে, আমি আমার মাকে ভালোবাসি, এই ভালোবাসায় হুকুম আছে আল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসার নাম ইখলাস, আল্লাহর সাথে ভালোবাসার নাম শিরিক। বাংলাটা মনে থাকবে? বলেন তো, আল্লাহর জন্য ইখলাস। আমি আমার মাকে ভালোবাসি কার জন্য? আমি বাবাকে ভালোবাসি কার জন্য? কোনো একটা ছেলে মেয়েকে অবৈধ ভালোবাসে আল্লাহর সাথে। কেন? ওই মুহূর্তে ছেলেটাকে যে বলেন তুই আল্লাহরে ভালোবাসো, হ্যাঁ, তো এই মেয়েটাকে ভালোবাসো, হ্যাঁ, এই মেয়েকে ভালোবাসায় তো আল্লাহর হুকুম নাই, তার মানে আল্লাহর ভালোবাসা অংশীদারিত্ব করে দিয়েছেন। এক নাম্বার, শিরিক করা যাবে না, মুখে বলা যাবে না, কর্মে করা যাবে না। দুই, আসসিহরু, জাদু করা যাবে না। অনেক এলাকায় সুন্দরী মেয়েদের বিয়ে হয় না 10 বছর 12 বছর। ঘটনা কি? বইলোর উত্তর পাড়ার আব্দুর রহিমের ছেলে মেয়েটাকে তাবিজ করে তার বিয়ে আটকায় রাখছে 8 বছর। নবী বলেন জাদু করা যাবে না। ফজরের নামাজের পর আমার সাথে বলেন 3 বার কুল হুয়াল্লাহ। কয়বার? 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। মাগরিবের পর 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। রাতে বিছানায় একটু পর যাবেন, যাওয়ার পর বিছানায় বসার পর আপনি বিছানায় ঘুমানোর আগে 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস পড়ার পর এইভাবে হাতে ফু দিবেন। ফু দেওয়ার পর কি করবেন দেখেন তো, সামনে যারা আছেন। আমি জানতাম এইগুলা এমনি দেখাবেন, প্রায় যারা দেখাইছেন প্রায় জনের ভুল হয়েছে দেখান। শুধু সামনে সামনে, পিছনেরটা কই পেয়েছেন আপনারা? এইভাবে নবীজি এইভাবে মুছতেন না। হ্যাঁ, আমার নবী এইভাবে মুছতেন না। এই পিছনে যে মুছতেন যারা, এইভাবে নবী মুছতেন না। নবীজি এই যে এইভাবে সামনে, শুধু সামনে। নবীজির আমলকে ওই জায়গায় রাখার নাম সুন্নত, নবীজির আমলকে উল্টা পাল্টা করার নাম বেদাত। শুধু সামনে, শুধু সামনে, পিছনে না। পিছনেরটা কই পেলেন? আমারে সবাই দেখাইছে এমনি, এভাবে দেখাইছে। সামনে যারা আছে, এটার নাম, এটা হবে না। নবীজি যেভাবে করছে আমাদের নবীজি ওইটাই করতে হবে। আজানের পরে দুরূদ শরীফ পড়া সুন্নত। কেউ যদি আজানের আগে দুরূদ শরীফ পড়ে বেদাত। সুন্নতকে সুন্নতের জায়গায় না রাখা আরেক জায়গায় রাখলে এটার নাম বেদাত হয়। বুঝে আসছে? খায়। তো এই আমলটা করার পর আপনি নিজের শরীরে ফু দিলেন, আপনার বিবিরে ফু, আপনার ছোট বাচ্চা যারা তাদেরকে বলবেন বিবি যেন ফজরের পর তাদেরকে ফু দেয়। আর আপনি একটু পরে বাসায় যাবেন, সন্তান ঘুমায় আছে, তাদেরকে ফু দিবেন। নবীজি বলেন জিন শয়তান, মানুষ শয়তান, জাদু টোনা সহ সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। এই আমলটা করবেন তো ইনশাল্লাহ? আমরা মুসলমানরা না করলে কে করবে বলেন? এটা তো আমাদের আমল। এই আমলগুলো আমরাই তো করবো, না কে করবে? আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার ওয়াকাতুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। এই জায়গায় যারা আছেন হত্যা করার স্বভাব আছে কারো? আছে। এক সন্তান নেওয়ার পর 10 বছর আরেকটা কেন নেন না? হ্যাঁ, যদি বলেন খাদ্যের অভাবে, তাহলে বুখারীর ৭৫২০ নাম্বার হাদিসটা শোনেন, এরপর বলবেন খাদ্যের অভাবে কিনা। ভালো করে শোনেন, বুখারী শরীফের ৭৫২০ নাম্বার হাদিস। যদি বলেন খাদ্যের অভাবে সন্তান নেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহর নবী জবাব দিলেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে শিরিক করা অথচ আল্লাহ তোমাকে বানাইলেন। এরপর আমি প্রশ্ন করলাম হুজুর, এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবী বললেন
আনতাকতুলা ওয়ালাদাকা তাখাফু আইয়াতআমা মাআকা, তোমার সন্তান তোমার সাথে খাবে, তোমার খাবারে অংশগ্রহণ করবে, এই ভয়ে তুমি তোমার সন্তান হত্যা করা, এটা হলো 2 নাম্বার সবচেয়ে বড় অপরাধ। বুখারী শরীফ 893 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর আদালতে আপনাকে দাঁড়ায় জবাব দিতে হবে, কেন এতগুলা সন্তান আপনি হত্যা করলেন। জি জি, জবাব দিতে হবে। আমি সত্যি বলছি, জবাব দিতে হবে। যদি খাদ্যের অভাবে সন্তান না নেন, আল্লাহর সামনে দাঁড়ায় বলতে হবে। আল্লাহ বলবে, আমি তো এই ছেলের এই মেয়ে রিজিক দিয়েই পাঠাইতাম দুনিয়াতে, তুমি খাদ্যের অভাবে কেন নেও নাই। 3। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতীমের সম্পদ ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের নিয়ত সবার আসেনি? আছে? যদি না থাকে শুনে নেন, যদি না থাকে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস বিনাফসিহি, কোন মানুষ যদি এমন অবস্থায় মারা যায়, জিহাদ করে নাই অথবা জিহাদের সংকল্প করে নাই। কোন মুসলমান যদি জিহাদের সংকল্প ছাড়া মারা যায়, কোন মুসলমান যদি জিহাদের সংকল্প ছাড়া মারা যায়, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, আল্লাহ নবী কয় এই মুসলমান মুনাফিকই মৃত্যুবরণ করবে। বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকি, জিহাদের সংকল্প প্রত্যেক মুসলমানের থাকতে হবে। জিহাদ মানে জঙ্গি না। এখন জিহাদ শুনলে অনেকে মনে করে জঙ্গি না, মূলত জঙ্গিবাদ আর সন্ত্রাস নির্মূল করার 1 নাম্বার যে ঔষধ, এই ঔষধের নাম জিহাদ। জিহাদ মানে জঙ্গি না, এটা বুঝতে হবে। তাহলে জিহাদের ময়দান থেকে পলায়ন করা বড় অপরাধ 6 নাম্বার। 7 নাম্বার ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী কোন নারীকে অন্যায় ভাবে তার উপর মিথ্যা অপবাদ চাপায়া দেওয়া, একজন সতী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টার মধ্যে সুদ খাওয়ার কথা আছে না নাই? তাহলে সুদ খাওয়া মানে আপনার জীবন ধ্বংস। মোট হইল 8টা। 1 নাম্বার আল্লাহ নবীর সাথে লড়াই করা। 2 নাম্বার কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। 3 নাম্বার কিয়ামতের ময়দানে ফাঁস লাগানো অবস্থায় ওঠা। 4 নাম্বার সুদ খাওয়া মানে এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করা। 5 নাম্বার সুদ খাওয়া মানে এলাকায় দুর্ভিক্ষ লাগা। 6 নাম্বার সুদ খাওয়া মানে আপনার পেট বিশাল বড় বাড়ির মতো হওয়া, এই বাড়ির মধ্যে বিশাল বড় বড় সাপ দেখা যাওয়া। 7 নাম্বার সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা। 8 নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। আল্লাহ আমাদেরকে সুদ খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। 9 নাম্বার যারা সুদ খায় তারা কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে, কিয়ামতের আগে নদীর কিনারায় যেতে পারবে না। নাউজুবিল্লাহ, আস্তে কর। দলিল বুখারী শরীফের 2085 নাম্বার হাদিস। এই হাদিসটা সংক্ষিপ্ত আসছে। 1386 নাম্বার হাদিস একটু বড়। 7047 নাম্বার হাদিস অনেক বড়। তিনটাই সুদের ব্যাপারে কথা আছে। তিনটা হাদিসের বর্ণনাকারী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ফজরের নামাজ পড়ার পর আকবালা আলাইনা বিওয়াজহিহি, নবীজি আমাদের দিকে চেহারা করে বসলেন। আপনাদের এলাকার ইমাম সাহেব ফজরের পর চেহারা আপনাদের দিকে করে কিনা? সবাই কয় না। নবীজি আমাদের দিকে চেহারা করে বসলেন। বসার পর আল্লাহ নবী আমাদের দিকে তাকাইলেন, তাকায়া আমাদেরকে বললেন, হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া, তোমাদের মধ্যে গত রাত্রে কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবারা কোনো জবাব দেয় না। নবী বললেন, যেহেতু তোমরা কোনো জবাব দাও না, আমি বলি গত রাত্রের একটা ঘটনা তোমাদেরকে শোনাইতে চাই। রাতের বেলা আমি দেখলাম রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়া, 2 ব্যক্তি আমার কাছে গত রাত্রে আসছে। এতটুকু কথা আপনারা বুঝছেন? আচ্ছা। আসার পর ফাত্তা আসানি, আমারে জাগাইছে, এই ওঠেন ওঠেন। আমি জাগছি। ফাখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসা, আমারে নিয়ে চললো একটা পবিত্র জমিনে গেলাম। নবী বলেন, যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা রক্তের নদীর কাছে পৌঁছলাম। আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার যে নদীগুলা আমরা দেখি, এই নদীগুলার মধ্যে পানি না রক্ত? নবীজি বলেন, আমি একটা নদীর কাছে গেলাম, নদীর মধ্যে তাকায় দেখলাম নদীর পানিগুলা রক্ত আর রক্ত। নদীর মধ্যে তাকাইলাম, তাকায় দেখলাম ফিহি রাজুলুন কাইম, এক ব্যক্তি নদীর মাঝখানে দাঁড়ায় আছে।
নদীর কিনারায় তাকাইলাম, তাকায়া দেখলাম আলা শাত্তিন নহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় একজন দাঁড়ায় আছে, তার সামনে পাথর আর পাথর। নদীর মাঝখানে একজন, কিনারায় একজন। আমি একবার তার দিকে তাকাই, একবার মাঝের লোকটার দিকে তাকাই। নবীজি বলেন ফাআকবালার রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের যেই লোকটা, এই লোকটা সাঁতার কাটা শুরু করছে কিনারায় যাওয়ার জন্য। আল্লাহর নবী বলেন লোকটা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় যখন যায়, রামাল্লাযী আলা শাত্তিন নাহরি বিহাজারিন ফি ফিহি, নদীর কিনারায় যেই লোকটা, এই লোকটা পাথর নিয়ে সাঁতারকারী লোকটার মুখ বরাবর মারে। ফালকামাহু হাজার, আল্লাহ নবী কয় ভাব যেইভাবে আমরা লোকমা দিয়া গিলা দেই, ওই পাথরটা বিশাল বড় মুখের ভিতর লোকমার মতো ঢুকে যায়। রাদ্দাহু হাইসু কানা, নবী বলেন পাথরের আঘাতের সাথে সাথে লোকটা আবার আগের জায়গায় যায়, আবার সাঁতার কাটা শুরু হয়, আবার নদীর কিনারায় যায়। আল্লাহর নবী বলেন আবার পাথর মারে, আবার নদীর মাঝখানে যায়। ফাজাআলার রাজুলু কুল্লামা জাআ লিয়াখরুজা রামাল্লাযী আলা শাত্তিন নাহরি বিহাজারিন ফি ফিহি, যতবার নদীর কিনারায় উঠতে চায় ততবার পাথরের আঘাতে আবার নদীর মাঝখানে যায়। আমি প্রশ্ন করলাম ওই দুইজনকে, এই লোকটাকে, যে এই লোকটার এত কষ্ট, আমাকে তারা দুইজন জবাব দেয় আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যেই লোকটাকে আপনি নদীর মধ্যে দেখলেন, এই লোকটা হলো সুদখোর। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আমি প্রশ্ন করলাম কতদিন সাঁতার কাটবে? তারা দুইজন কয় হুজুর কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, কিয়ামতের আগে নদীর কিনারায় পৌঁছতে পারবে না। পারবেন না, এটা কষ্ট। আমি পায়ে ধরি, সুদ খায়েন না। স্টেজে আইসা যদি বলেন আমার সবার সামনে পায়ে ধরেন, আমি আপনার সবার সামনে পায়ে ধরবো, আপনি সুদ খায়েন না। সত্যি বলছি, আপনি পারবেন না, এটা সহ্য করতে পারবেন না। কে পারবে এরকম সারা জিন্দিগি আপনি নদীর সাঁতার কাটবেন আবার আসবেন? এটা অনেক কষ্ট। এ অপরাধের মধ্যে লিপ্ত হবেন না। তাহলে 9 নাম্বার, সুদ খাওয়া মানে রক্তের নদীতে কিয়ামত পর্যন্ত সাঁতার কাটা। 10 নাম্বার, যারা সুদ খায় তাদের উপর নবীজি 24 ঘন্টা অভিশাপ চলতে থাকে। নাসাই শরীফের 5103 নাম্বার হাদিস এবং 104 নাম্বার হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে আলী থেকে বর্ণনা, আলী বলেন আন্নান নবী ইয়ালানা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা, পরের হাদিসে ওয়া শাহিদা, নবীজি যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি সুদ দেয়, যেই ব্যক্তি সুদের কারবার লেখে, সবার উপর নবী অভিশাপ দেয়। আপনাদের গ্রামগঞ্জে আশা সোনার বাংলা এই জাতীয় আসেনি? আছে? 4 টাকা 5 টাকা 10 টাকা সুদ, কিস্তি সুদ। তো যারা সুদের কারবার লেখে তাদের উপরও নবীর অভিশাপ 24 ঘন্টা। এবার শোনেন, বইলোর বাজারে আপনাদের থেকে 5-7 জনে নিয়ে গেছে, একজনে নিয়ে বলতেছে তোরা সাক্ষী থাক, 500 টাকার নাস্তা খাওয়াইছে, আমি তারে 5 লাখ টাকা দিলাম সুদে, 1 বছর পর সে 70,000 50,000 টাকা দিবে বেশি, তোরা সাক্ষী থাক। আল্লাহ নবী কয় তোমরা যারা সাক্ষী দিলা, সুদের টাকা ধরলাও না, খাইলাও না, আমি নবীর অভিশাপ তোমাদের উপরও 24 ঘন্টা। সাক্ষী দিছে। 11 নাম্বার, যেই ব্যক্তি সামান্য পরিমাণ সুদ খায়, ভালো করে শোনেন, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22,007 নাম্বার হাদিসের বর্ণনা। নবী বলেন দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম, জেনে শুনে সামান্য সুদ খাওয়া। মিছিল দিয়া বলেন আমার সাথে, জেনে শুনে সামান্য সুদ খাওয়া। বলেন জেনে শুনে সামান্য সুদ খাওয়া। জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ। আসাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা, 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 12 নাম্বার, যেই ব্যক্তি সুদ খায় আর সুদের অবস্থায় মারা যায়, তওবাও করে নাই, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়, এই সুদখোর আমি তোরে জান্নাত দিমু না। আল মুস্তাদরাক লিল হাকিম হাদিস নাম্বার 2260 নাম্বার হাদিস, 2260। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযিকুহুম নাঈমা ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা। 4 ব্যক্তি এমন যাদেরকে আল্লাহ জান্নাত না দেওয়া নিজের উপর ওয়াজিব করে নেয়। 1 নাম্বার, মুদমিনুল খামরি, যারা মদ পান করে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না। 2 নাম্বার, আকিলুর রিবা, যারা সুদ খায় তাকে আল্লাহ জান্নাত না দেওয়া নিজের উপর ওয়াজিব করে নেয়। 3 নাম্বার, আকিলু মালিল ইয়াতীম, যেই ব্যক্তি এতীমের সম্পদ ভক্ষণ করে,
তাকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। 4 নাম্বার আল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান তাকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। সুদ খাওয়া, আল্লাহ নবীর সাথে লড়াই করা। 2 নাম্বার সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। 3 নাম্বার সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে আপনার গলায় ফাঁস লাগায় উঠানো। 4 নাম্বার সুদ খাওয়া, আপনার এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ হওয়া। 5 নাম্বার সুদ খাওয়া, আল্লাহর পক্ষ থেকে এলাকায় খাদ্যের অভাব লাগা। 6 নাম্বার সুদ খাওয়া মানে আপনার পেটটা বিশাল বড় বাড়ির মতো, পেটের মধ্যে সাপ দেখা যাওয়া। 7 নাম্বার সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা। 8 নাম্বার সুদ খাওয়া মানে হলো দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস করা। 9 নাম্বার সুদ খাওয়া, কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটা। 10 নাম্বার সুদ খাওয়া, আল্লাহ নবীর অভিশাপ আপনার উপর চলতে থাকা। 11 নাম্বার সুদ খাওয়া, সামান্য পরিমাণ 36 বার জিনার চাইতে বড় অপরাধ করা। 12 নাম্বার সুদ খাওয়া মানে আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত হওয়া। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। সুদ খাওয়া যাবে না। সর্বশেষ হাদিসটা বলি, আবু দাউদ শরীফের 3331 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। নবী বলেন, এমন একটা সময় আসবে যেই সময় মানুষ ঢালাও ভাবে মিছিল দিয়া সবাই সুদ খাবে। এই হাদিস যখন আমি পড়ি আমি নিজেরে ঠিক রাখতে পারি না। নবী কি বললেন? এমন একটা সময় আসবে যেই সময় কোনো মানুষ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। নবী বলেন, ইনলাম ইয়াকুলহু, যদিও ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। ইনি বিনি সুদ খাবে মানুষ। এখন যেই কথাটা আপনাদেরকে সর্বশেষ বলবো, এটা শোনার জন্য আপনারা অনেকে প্রস্তুত না, এরপরে শুনতে হবে। বলবো? এই তুমি এদিকে আসো, তোমার একটা অভিনয় দেখাইতে হবে, দাঁড়াও। এই যে মনে করেন ওরে আমি 1 বছরের জন্য ওর কাছ থেকে 30,000 টাকা নিছি। কয় বছরের জন্য? তোমারে 1 ঘন্টা জমিন দিছি আমি, এই 1 ঘন্টা জমিন 1 বছরের জন্য দিলাম, 30,000 টাকা নিলাম। 1 বছর পর 30,000 দিমু, জমিন দিবে। এই জমিনে সে চাষাবাদ করছে 1 বছর, এটাই তো চলে এলাকায়। সবাই বলেন সুদ। এটা বন্ধক না। বন্ধক কাকে বলে আবার দেখেন, আরেকজন লাগবে, আপনি আসেন হুজুর, আপনি কষ্ট নিলেন না। বন্ধক কাকে বলে দেখেন। এইটা আমি একটা প্রাইভেট কার দিয়ে আসছি, একটা প্রাইভেট কার, এটা আমার প্রাইভেট কার। এই প্রাইভেট কারটা আপনারে দিলাম 3 দিনের জন্য, 10,000 টাকা আপনার কাছ থেকে নিলাম। 3 দিন পর প্রাইভেট কারটা সেফটি হিসেবে দিছি, প্রাইভেট কার দিয়ে দিবেন, 10,000 নিয়ে যাবেন। 3 দিনের মাঝে ওনার একটু শখ হয়েছে প্রাইভেট কারের সিটে একটু বৈশা দেখি কেমন লাগে। 1 মিনিটের জন্য প্রাইভেট কারের সিটে বসছে, 1 মিনিট পরিমাণ উনি সুদি কারবারে লিপ্ত হয়েছে। ওনারে জমিন দিলাম, এই জমিনে চাষাবাদ করবে না, কিচ্ছু করবে না, টাকা দিব, জমিন দিয়ে দিবে, এটাকে বলা হয় বন্ধক। লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হলে এটাকে বন্ধক বলা হয় না। কথা কি বুঝে আসছে? এটা হারাম, এলাকায় এটা সবার করতেছেন, এই কাজ করেন না। তাহলে এই সুদের কারবার, হ্যাঁ মাশাআল্লাহ, ভালো কথা। শেষের দিকে 500, 1000, 2000 কিছু দিয়ে দিলে হবে, এটা বাউতামি, এটা বাটপারি, এটা আরো ভয়ঙ্কর অপরাধ। জায়েজ নেই। লিজ জায়েজ, লিজ। এই মাঠটা আপনাদেরকে ভাড়া দিব 1 বছরের জন্য, 50,000 টাকা দিবেন, বাস এই টাকা আর পাবেন না, এটাকে বলা হয় লিজ। তাহলে জমিন দিলাম, টাকা নিলাম, আবার 1 বছর পর টাকা দিব, জমিন দিবেন, আর 1 বছর চাষাবাদ করলেন, এটা সুদ, জায়েজ নাই। ওনারে আমি স্বর্ণের চেন দিছি, আপনি রাখেন বন্ধক, 10,000 টাকা নিলাম, উনি 10 দিন স্বর্ণের চেনটা রাখছে। ওনার মেয়ে এসে আব্বু একটু চেনটা পইরা দেখি, ওনার মেয়ে সামান্য সময়ের জন্য বললে উনি সুদি কারবার করলো। এই চেন ওনার মেয়ের গায়ে, ওনার বউর গায়ে, ওনার নাতনির গায়ে, কারো গায়ে দিতে পারবে না, এটা সুদ। এই সুদ থেকে সবাই বেঁচে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে, যেই ভয়াবহ 12টা অবস্থা জানলাম, হুজুর আয়েশা বলছে, এই 12টা অবস্থার ভয়াবহ অবস্থাগুলা আমরা মাথায় রেখে আপনাদের পায়ে ধরি, কেউ সুদ খায়েন না, আল্লাহর হস্তে আপনারা সুদ খায়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুদ নামক এই অপরাধ কর্ম থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আচ্ছা ঠিক, এটা আগে বলবেন না, আপনি একজন টাচ দিল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না আমি ভাবছি হুজুরেই বক্তা। আচ্ছা আচ্ছা, না আমি বুঝতে পারি নাই।
হালাল হারাম, এতক্ষণ হারাম আপনাদের যেই হারামের সম্পর্ক এটা ছিল খাদ্যের সাথে, বলেন কিসের সাথে? সবাই বলেন কিসের সাথে? কিছু হারামের সম্পর্ক কথার সাথে, সবাই বলেন কিছু হারামের সম্পর্ক কিসের সাথে? মন দিয়ে শোনেন, না না এটা গুরুত্বপূর্ণ আলোচনা, উঠেন না, এটাও ভালো আলোচনা, এই উঠা শুরু করছে। কিছু হালালের সম্পর্ক কথার সাথে। মিথ্যা কথা বলা হালাল না হারাম? সবাই বলেন মিথ্যা কথা বলা হালাল না হারাম? হারাম। বুখারী শরীফের হাদিস নাম্বার 6094 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, নেকি মানুষকে আল্লাহর জান্নাতের রাস্তা দেখায়। ইন্নার রাজুলা লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা, মানুষ সত্য কথা বলে, সত্য বলতে বলতে এমন একটা অবস্থা হয়ে যায়, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আপনাদের এলাকার কেউ যদি নিয়মিত সত্য কথা বলতে থাকে, আবু বকরের নাম যেমন সিদ্দিক, আপনার নামের সাথেও আল্লাহ সিদ্দিক উপাধি লাগায়া দেয়। এবার আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামী বানায়া দেয়। নবীর জামানায় একজন নিজের দাবি করছে মুসাইলামাতুল কাজ্জাব, নবুয়ত দাবি করছে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি নিয়মিত মিথ্যা কথা বলে, উঠতে বসতে মিথ্যা, ব্যবসা করতে মিথ্যা, বারবার মিথ্যা কথা বলে, এমন অবস্থা হয় হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাজ্জাবা, ওই মানুষটার নাম আল্লাহর খাতায় কাজ্জাব মানে অধিক মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যা বলা এটা হারাম, এটা করা যাবে না। তিরমিজি শরীফের 1973 নাম্বার হাদিস। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 71-এ। আর তিরমিজি শরীফের হাদিসটার সংখ্যা হলো 1973। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা বলেন, মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব, আল্লাহর নবীর কাছে সবচাইতে খারাপ যেই বিষয়টা ছিল মিথ্যা কথা বলা। মিথ্যা বলার মতো নবীর কাছে এত অপছন্দের বিষয় আর কোনো কিছুই ছিল না। মিথ্যা কথা যদি কেউ বলতো, আম্মা জান আয়েশা বলেন, মা জালা ফি নাফসিহি হাত্তা ইয়ালামা আন্নাহু কদ আহদাসা মিনহা তাওবা, কোন মানুষ যখন নবীকে মিথ্যা কথা বলতেন, মিথ্যা বলার পর নবী খাওয়ার সময়ও নবীর চেহারাটার মধ্যে পেরেশান, মিথ্যা বলার পর নবী নামাজের মধ্যেও পেরেশান। সাহাবারা বলতেন, হুজুর আপনার কি হয়েছে? আল্লাহ নবী বলতেন, ওই মানুষটা আমার সাথে মিথ্যা কথা কেন বললো? মিথ্যা বললে নবী সইতেই পারতেন না। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ একটা কথা, আপনারা আপনাদের সন্তানদেরকে এমন করেন, আব্বু এদিকে আসো তোমারে মজা দিব, বলেন কিনা? আব্বু এখানে আসো মজা দিব, আসার পরে মজা দেন নাই। মোরগ মুরগির এলাকায় আপনারা এমন করেন, আসার পরে নাস্তা দেন না, আদার দেন না, দইরা জবাই করছেন, আপনার নামে একটা মিথ্যাবাদী আল্লাহর খাতায় লেখা হবে। দলিল দিচ্ছি, আবু দাউদ শরীফ 4991 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আমির বলেন, দাতনি উম্মি ওয়া রাসূলুল্লাহি ফি বাইতিনা, আমার আম্মা আমাকে ডাক দিছে, আল্লাহর নবী আমাদের বাসায় ছিলেন। আমার আম্মা আমাকে ডাক দেওয়ার পর আমার আম্মা বললেন, হা তাআল ওতিকা, বাবা এদিকে আসো, তোমারে কিছু আমি দিমু। আব্বু এদিকে আসো, কিছু দিমু। আল্লাহর নবী আমার আম্মাকে বললেন, মা আরতিয়ান তুতিহি, তুমি তোমার ছেলেরে কি দিতে চাও? আমার আম্মা জবাব দিলেন, ওতিহি তামার, আমি তারে খেজুর দেব। আল্লাহ নবী বললেন, আমা ইন্নাকি লাউলাম তুতিহি শাইআ, তুমি যদি তোমার ছেলেরে ডাক দেওয়ার পর খেজুর না দিতা, কিছু না দিতা, এভাবে ডাক দিছো, আসো আব্বু মজা দিব, দেওয়ার পর যদি তুমি কিছু না দাও, আব্বু আসো মজা দিব, যদি আসার পর কিছু না দাও, কুতিবাত আলাইকি কাযিবা, তোমার নামে আল্লাহর দরবারে একটা মিথ্যাবাদী লেখা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এটা হয় কিনা? এরপর আরেকটা শুনেন, এটা গুরুত্বপূর্ণ। মনে করেন হুজুরের সাথে আমরা 4-5 জন বসা, তো হুজুর আল্লাহওয়ালা মানুষ, হুজুর আমাদের কয়েকজনে বললেন, এই তোমরাও খাও, আমাদের পেটে খিদে আছে ঠিক, তো হুজুরের সামনে লজ্জা খাইতে পারি না, তো বলতে পারি হুজুর আপনি খান, আমরা খাবো না, এটা বলা যায় জাস্ট। অথবা হুজুর আমরা পরে খাবো, আপনি খান। কিন্তু আপনি ক্ষুধা রেখাও বললেন, হুজুর খিদা নাই, আপনি খান, আপনি মিথ্যা কথা বলছেন। দলিল ইবনে মাজাহ হাদিস নাম্বার 3298 নাম্বার হাদিস, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, আমাদের নবীজির চাইতে বড় পীর, বড় আল্লামা, বড় শাইখুল হাদিস, বড় মুফতি দুনিয়াতে কেউ নাই। কথা তো ঠিক। নবীজির সামনে একদল বসা, ওই মুহূর্তে নবীর সামনে খানা দেওয়া হয়েছে।
খাবার দেওয়ার পর আমরা যারা নবীর সামনে বসে আমরা বললাম লা নাস্তাহি, আমরা খাবো না, খিদা নাই। নবীজি বললেন আসলে খিদা নাই। আসলে খিদা নাই? তারা বলিয়া তারা চুপচাপ। নবী বললেন লা তাজমানা জুআন ওয়া কাযিবা, এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না। তুমি দুনিয়ার মধ্যে ক্ষুধা রেখা যদি বলো ক্ষুধা নাই, দুনিয়ায় খাবারের কষ্ট পাইলা, আখিরাতে মিথ্যাবাদীর কষ্ট পাইলা। ক্ষুধা রেখা বললেন যদি খিদা নাই, নবীজি বললেন লা তাজমানা জুআন ওয়া কাযিবা, ক্ষুধা মিথ্যা একত্রিত করবা না। এবার আরেকটা আশ্চর্যজনক কথা আপনাদেরকে আমি শোনাইতে চাই, হুজুরের সময় নষ্ট করব না। তিরমিজি শরীফের 2314 নম্বর হাদিস, 2314। আমরা মাঝে মাঝে এমন কথা বলি, কি ও ভাই ভালো আছেন তো বইলা টইলা বলি কি কথার কথা কইলাম, বলে না কথার কথা। অনেক সময় কথা বইলা বলি কথার কথা কইলাম। নবী কি বলে শোনেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, মাঝে মাঝে মানুষ এমন কথা বলে লা ইয়ারা বিহা বাসা, ওই মানুষ জানেও না এই কথার মধ্যে মনে করে কোনো ব্যাপার না, এমন কথা বলে। চা স্টলের সামনে চারজন চা খায়, হঠাৎ একটা আন্দাজি কথা কয়, আল্লাহর নবী কয় সেই কথাটাকে কিছুই মনে করে না, ছাইরা দিছে একটা। নবী বলে তার জানাও নাই ইয়াহবি বিহা 70 খরিফান ফিন্নার, তার এই কথার কারণে 70 বছর জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তার জানাও নাই। আপনারা নাউজুবিল্লাহ আসতে কোনকা। চা দোকানের সামনে বৈশা চারজন চা খাইতেছেন, আন্দাজি কথা একটা কইছেন, তা আপনি মনে করতেছেন লা ইয়ারা বিহা বাসা, এটা কোনো ব্যাপার না। নবীজি কয় তোমার 70 বছর জাহান্নাম হয়ে গেছে, তোমার জানাও না। এবার সর্বশেষ একটা হাদিস বলি, হাদিস আমার জন্য, বক্তা যারা তাদের জন্য, বিশেষ করে যারা বক্তৃতা দেয় তাদের জন্য, এটা আমি আমার জন্য কই আজকে। তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিস, নবীজি বলেন ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিসু লিইউদহিকা বিহিল কওম ফায়াকযিব, ওই মানুষ ধ্বংস হোক যে মানুষ মানুষের সামনে কথা বইলা কিছু মিথ্যা মিশ্রিত করে মানুষের হাসায়। যেমন আপনাদের এলাকায় সকালবেলা যুবক ছেলেরা মাঝে মাঝে কিছু এলাকা এমন কয় আজকে যে বক্তা আসবে হে খুব হাসাইতে পারে, জামুরে আজকে রাত্রে। এই যদি আপনাদের টার্গেট থাকে আর সত্যি সত্যি যদি ওই বক্তা কিছু মিথ্যা টিথ্যা মিশ্রিত করে আপনাদেরকে হাসায়, নবীজি বলেন ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। হ্যাঁ, এটা আমাদের নবীজি বলেছেন, আমাদের নবীজির কথা সত্য, সত্যি সত্য। তো নবীজি বলেছেন যে সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। এই জন্য মনে রাখবেন আমানত 8 প্রকারের মধ্যে একটা আমানত ফিল কালাম, প্রত্যেকটা কথা একটা আমানত। আপনারা যারা এই জায়গায় যতজন আছেন, ধরে নেন এই জায়গায় আপনারা 1000 লোক, এই 1000 লোকের সামনে আমি যদি এই বর্তমান সময় পর্যন্ত আমি 1000 লোকের সামনে 75 মিনিট বা 70 মিনিট বা 80 মিনিট কথা বইলা থাকি, প্রত্যেকের 80 মিনিট যদি একত্রিত করেন কয় হাজার মিনিট হবে? এই 1000 মিনিট পরিমাণ জবাব আল্লাহর কাছে আমি কিয়ামতের মাঠে দিতে হবে। আল্লাহ বলবে এই 1000 মিনিট কি তুমি তাদের আমানত ঠিক মতো রক্ষা করেছো কিনা? এটা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, আপনাদের সবার মিনিট একত্রিত করে এই 1000 মিনিটগুলো আল্লাহর সামনে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য একজন বক্তার কত হাজার মিনিটের হিসাব দিতে হবে আল্লাহর কাছে? হাজার হাজার মিনিটের হিসাব দিতে হবে। তা আমি বলছি প্রিয় ভাইয়ারা, মুসলমান হাসবে আল্লাহর জন্য, মুসলমান কানবে আল্লাহর জন্য। যেমন আমি আপনাদেরকে একটু হাসাই, আল্লাহর জন্য হাসাবো। এখন নবীজি বসা, এক মহিলা আসছে সাহাবাদের সামনে, নবীজি চাদরটা বিছিয়ে দিছে, সুবহানাল্লাহ। মহিলা এসে নবীজি চাদরে বসছে, সাহাবার অবাক, এই মহিলারে নবীজি চাদর বিছিয়ে দিছি রে কে? মহিলা চাদরের উপরে বসে কয় মোহাম্মদ কেমন আছো? জি ভালো আছো। আমার একটা উট দাও, ওট 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 ওট। বলেন কি দাও? ওট। নবীজি কয় না আপনারে ওটের বাচ্চা দেই। মহিলা কয় তোমারে কইছি ওট দিতা। নবীজি কয় না আপনারে ওটের বাচ্চা দেই। মহিলা কয় তোমারে কইছি ওট দাও। নবীজি কয় না আপনারে ওটের বাচ্চা দেই। মহিলা রাগ হইয়া উঠে রওনা করছে। সাহাবাদেরকে নবী বললেন মহিলাটাকে থামাও। কোন কোন বর্ণনায় এই মহিলা অন্য কেউ নয়নি, আমার দুধমা হযরত হালিমা। আম্মা আসেন, এদিকে আসেন, নেন। নবী আর তার ওই মা দুধমাকে হালিমা কোন বর্ণনায়, হালিমা কোন মহিলার কোন বর্ণনায় অন্য একজন মহিলা তাকে বললেন নেন, আপনি উট চেয়েছেন, আপনি উটটা নেন। মহিলা কয় শেষমেশ তো তুমি আমারে ওটেই দিলা, কেন বারবার বললা উটের বাচ্চা দিবা? রাগ উঠাইয়া দিলা আমার। সবাই তৈরি হন, এখন আমরা হাসবো সোয়াবের নিয়তে। আল্লাহ নবী কয় আম্মা আপনারে যেই ওটটা দিছি এটা তো আরেকটা ওটের বাচ্চা। সাহাবারা হাসলেন, নবীও হাসলেন, আপনারাও হাসলেন। আমাদের এই হাসিতে আল্লাহ সোয়াব লিপিবদ্ধ করে দেয়। মুসলমান হাসবে সোয়াব, মুসলমান কানবে সোয়াব। মুসলমানের হাসি গুনাহ হবে, এই হাসি মুসলমান হাসবে না। আল্লাহ আমাদের সকলকে যে কথা শুনলাম বললাম
কথাগুলোর উপর যেন আমরা সবাই আমল করতে পারি, খাদ্যের হারাম, মুখের হারাম, কথার হারাম, কর্মের হারাম থেকে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।